আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আমি একজন সফল এবং ছোট্ট খামারি, যা আমি দীর্ঘদিন ধরে গরু লালন পালন করতেছি দেশি গরু দিয়ে, এবং দেশি গরুর মাঝে ভালো জাতের বীজ দিয়ে এবং ভালো বাছুর পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মাঝেও আমি একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওতে যে আমার ছোট্ট খামার থেকে 3 থেকে 4টা ষাঁড় গরু বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। যে ষাঁড়গুলো আমি এই দেশি গরুর মাঝে বীজ দিয়ে পেয়েছি, দীর্ঘদিন লালন পালন করার পর বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ভালো একটা টাকা বছর শেষে আমি পেয়েছি। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ষাঁড় গরুর পাশাপাশি যে বীজ দিয়ে আমি বকনা বাছুরও পেয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট খামারের বকনা বাছুর আলহামদুলিল্লাহ। এখানে 4 থেকে 5টা বকনা বাছুর আছে, যে বাছুরগুলো প্রায় 3 থেকে 4 মাসের ভিতরে ডাকে আসবে। তাদের মধ্যেও আমি ভালো জাতের বীজ দিব। অনেকেই মনে করেন যে, অনেকে আমাকে বলেছেন যে ভাই আমিও করতে চাই। তাহলে আমি মনে করি যে ভাই, আপনি প্রথম অবস্থায় যে কোনো কাজ করবেন, যেভাবে আপনি চাইবেন করার জন্য, সেভাবে আপনি নাও করতে পারেন। কারণ আপনার কাছে টাকার সমস্যা, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ একটা কাজ করার সুযোগ করে দিবে না যে কাজ করে আপনি ইনকাম করবেন। তাই আমি বলতেছি, আপনি কারো আশা না করে, কারো বসে না থেকে, কারো পিছে না ঘুরে, আপনি যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যে কাজ করতে পারেন সেটা দিয়ে শুরু করেন আর নিজে পরিশ্রম করেন। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনি আমার মতো আগাতে পারবেন। আমি অনেক চেষ্টা করেছি, অনেকের পিছে গিয়েছি, সবাই আমাকে বলেছে দিবে, সুযোগ করে দিবে। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন পরিশ্রম করার পর আমি এই বছরে ভালো একটা টাকা আমার ছোট্ট খামার থেকে পেয়েছি। যে টাকা থেকে আমি চাচ্ছি যে আমার খামারটা একটু বড় করার জন্য আমি কিছু 12 থেকে 14টা গরুর একটা সেট করার জন্য আলহামদুলিল্লাহ আমি কিছুদিনের ভিতরে কাজ শুরু করে দিব। আর বর্তমান যে আমার ছোট্ট খামারে গরু বিক্রি করার পরেও যে গরুগুলো আছে, সেটা হচ্ছে বকনা গরু, যে গরু খুব ভালো জাতের গরু, যে গরু থেকে আমি বাছুর পাই। এই হচ্ছে সেই বাছুরগুলো, যে ষাঁড় বাছুর পাশাপাশি যে বকনা বাছুরগুলো পেয়েছি। তা আমি চাচ্ছি যে এই আমার ছোট্ট খামারটা আস্তে আস্তে বড় করার জন্য আমি বেশিরভাগ সময় যে গরুগুলোর ভিতরে বীজ দেই, যাচাই বাছাই করে বীজ দেই, যে বীজ থেকে ভালো জাতের একটা বাছুর পাই। আর বাছুরই হচ্ছে আমার সবচেয়ে বড় মাধ্যম। বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ যত্ন নেই। প্রায় দেখা গেছে এক একটা বাছুর 6-7 মাসে প্রায় 50-60 হাজার টাকার দাম হয়। আর বর্তমান যে আমার খামারে বকনা বাছুরগুলো আছে, আমি যদি বর্তমান বিক্রি করি, এক একটা বাছুর 60-70 হাজার টাকা বিক্রি করতে পারবো। অনেকে আমাকে বলতেছেন, আমি কিন্তু এগুলো বিক্রি করব না। আমার খামারটা চাচ্ছি যে এই গরু দিয়ে বড় করার জন্য আলহামদুলিল্লাহ। তাই বর্তমান আমি আবার কিছুদিনের ভিতরে যে আমার যে আগের গরু আছে, যে গরু থেকে আমি বাছুর পাই আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গরু 5-6 মাসের এরকম গাভীন। এইগুলো গরুগুলোর মাঝেও আমি বীজ দিয়েছি, ভালো জাতের বীজ দিয়েছি। আমি চাইতেছি যে এখান থেকেও ভালো একটা বাছুর পাবো। যেহেতু আমি 3টা গরুর মাঝে বীজ দিয়েছি, তো 3টা গরুর মাঝে ম্যাক্সিমাম 2টা ষাঁড় বাছুর হবে। আর বেশিরভাগ সময় যে বীজ যে দেওয়া হয়, বীজের বাছুরগুলো বেশিরভাগ ষাঁড় বাছুর হয়। 3টা বাছুর পাবো আলহামদুলিল্লাহ। আর পরবর্তী যে আমার বাছুরগুলো আছে, সেই বকনা বাছুরের মাঝে আমি আরও ভালো জাতের বীজ দিব। যে এভাবে যদি আপনি করতে পারেন, দেশি গরুর মাঝে উন্নত জাতের বীজ দিয়ে ভালো জাতের বাছুর পান, তাই আমি মনে করি যে না, আপনিও আমার মতো আগাতে পারবেন। তাই বলতে চাই যে ভাই, একটা কথাই বলি, যে তো আমি একজন শিক্ষিত বেকার, পড়াশোনা শেষ করে অনেকের কাছে গেছি, অনেকেই বলেছে হবে, দিবে, সুযোগ করে দিবে, সবাই বলে, কেউ সুযোগ করে দেয় না। আসল কথা হচ্ছে, আপনি যদি নিজে চেষ্টা করেন, নিজের থেকে করেন, যে কোনো কাজ করে, যে কোনো অবস্থায় পরিশ্রম করলে ছোটো কাজটা আস্তে আস্তে বড় হয়, যা আমি করতেছি। তো আমি মনে করি যে এই বছরের ভিতরে আমার যা টাকা ইনকাম হয়েছে, আমি যদি কোনো জব করতে পারতাম 20-25 হাজার টাকা বেতনের, তো আমার মাস শেষে গিয়ে কত টাকা থাকতো তা আমি বলতে পারতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি 15-16 মাসে আমার ছোট্ট খামার থেকে আমি প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা আমার গরু বিক্রি করে আমি পেয়েছি। সম্পূর্ণ টাকা চাচ্ছি যে কিছু টাকা দিয়ে আমি একটা সেট করার জন্য, এবং প্লাস কিছু গাছের জমি রাখার জন্য। এভাবে চাচ্ছি যে আমার খামারটা আস্তে আস্তে বড় করার জন্য। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আপনারা করতে পারেন, আমি মনে করি যে আমার মতো আপনি লাভবান হতে পারবেন, যা আমি লাভবান হয়েছি। তাই বলতে চাই, যারা আমার মতো শিক্ষিত বেকাররা আছেন, ভাই বসে না থেকে, কারো আশা না করে নিজে কিছু করেন। আর আরেকটা কথা বলবো, যারা পড়াশোনা করতেছেন, আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনি পড়াশোনা শুরু অবস্থায় পাশাপাশি আপনি নিজে একটা কিছু করেন, যে কোনো কাজ করেন। পড়াশোনা শেষ করার পরে যে আপনি ভালো কিছু করবেন,
আলহামদুলিল্লাহ করতে পারেন যদি হয়, আলহামদুলিল্লাহ না যদি হয় তাহলে আমি মনে করি যে আপনিও আপনার মতো বড় অসহায় পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, যা আমরা এটা বুঝতেছি। তাই আমি বলি একটা কথাই যে ভাই আপনি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করেন, দেখবেন এক সময় ভালো কিছু করতে পারবেন।